আগুনের শক্তি বেশি নাকি ইমানের শক্তি বেশি? এটা বোঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারবার জন্য নমরুদে বিশাল বড় এক আগুনের কুণ্ডলী তৈরি করেছে। এত বড় আগুনের কুণ্ডলী যে অনেক অনেক উপর দিয়ে যদি একটা পাখি উড়ে যেত, তো পাখিটা পুড়ে ভস্ম হয়ে নিচে পড়ে যেত, আগুনের কাছে যাওয়া যায় না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য একটা চক্কা তৈরি করছে, একটা মেশিন তৈরি করছে। এই মেশিন দিয়ে আগুনের মধ্যে ফালাবে। তো এভাবেই আগুনের মধ্যে ফেলানো হলো। তো ওদিক থেকে আমার আল্লাহ আগুনকে নিষেধ করে দিয়েছে যে হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। কিরকম? যে শুধু খালি ঠান্ডাই হয় নাই, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানো থেকেই বাঁচাই নাই, বরং আরো হেফাজত করেছে। কিরকম? যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে দড়ি দিয়ে বাঁধা ছিল, পায়ের মধ্যে দড়ি দিয়ে বাঁধা ছিল। হাতে পায়ের বাঁধনগুলি আগুনে পুড়ে বাঁধন মুক্ত হয়ে গেছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশম আগুনে পুড়াইতে পারেনি। আচ্ছা, ওই রকম আগুন, একই আগুন নমরুদের জন্য উত্তপ্ত টিকি রয়ে গেছে, তেজ টিকি রয়ে গেছে। তখন দেখতেছে, নমরুদে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছিলাম আগুনের মধ্যে আগুনে পুড়িয়ে মারার জন্য, অথচ সে পুড়তেছে না, সে ঘোরাফেরা করতেছে। তার মানে আগুন নিঃশক্তি হয়ে গেছে। তো নমরুদ চেয়েছে যে আগুনের ভিতরে ঢুকে তাকে মেরে ফেলবে। তো নমরুদ আগুনের কাছেও যেতে পারে না। তো চিন্তা করে দেখুন, একই আগুন একজনের জন্য শান্তিদায়ক হয়েছে, আরেকজনের জন্য আগুনের তাপ ঠিকই রয়ে গেছে। তাহলে এই শক্তি কার? আমার আল্লাহর। আগুনের কোনো শক্তি নেই, সমস্ত শক্তি আল্লাহর। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এরকম ব্যবহার কেন করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ছিল এবং ঈমান ছিল, বিশ্বাস ছিল যে না, আগুনের কোনো ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। আগুনকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছে। তো আগুন, আগুনের শক্তিতে আমাকে পুরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম না হবে। ওইরকম ঈমান নিয়ে সে আগুনে ঢুকে গেছে, অথচ আগুন তখন তার কিছু ক্ষতিই করতে পারেনি। এর জন্য ভাই, সমস্ত সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। যেন আল্লাহর উপর ঈমান আনি, যারা বরাবর ঈমান নিয়ে কবরে যাবে, 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে।